আমিমান হাওলাকুম মিনাল আরাবে মুনাফিকুন, তোমাদের আশেপাশে যারা গ্রামে বসবাস করে তাদের মধ্যে মুনাফিক আছে, হিপোক্রিস। এই মুনাফিক কারা? তারা কথার মধ্যে মিথ্যা কথা বলে, পদাখলাপ করে, আমানতের খেয়ানত করে, তর্ক বিতর্কের মধ্যে অশ্লীল ভাষা ব্যবহার করে, রিভিউকে স্কল্ডিং, এই গালিগালাজ তারা করে। তো আল্লাহ বলেন অমেন হালেল মাদিনা, এবং শহরের মধ্যেও কিছু মুনাফিক আছে। আগে তো শুধু গ্রামের মুনাফিক কথা বলা হচ্ছিল, এই আয়াতে আল্লাহ বলেন তোমাদের আশপাশে গ্রামে আছে মুনাফিক, অমেন আহলেল মদিনাতে, এবং মদিনার অধিবাসীদের মধ্যেও মুনাফিক আছে। মারাদু আলা নেফাক, নেফাকের ক্ষেত্রে তারা একেবারে চরম স্তরে উপনীত হয়েছে। মারাদু আলা নেফাক, অর্থাৎ নেফাকের ক্ষেত্রে তারা একেবারে চরম পর্যায়ে উপনীত হয়েছে। আল্লাহ বলেন লা তা'লামুহুম, তোমরা তাদেরকে জানো না। এই নেফাক হলো অন্তরের বিষয়, তোমরা তাদের জানো না। নাহনু না'লামুহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে জানি। সানুআযিবু মাররাতাইনি, আমি তাদেরকে অচিরে দুটা শাস্তি দেব, দুবার শাস্তি দেব। দুবার শাস্তি দেওয়ার পরে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তৃতীয়বারে তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। এইখানে তাফসীর কারকদের কথা যে আল্লাহ তাআলা বড় শাস্তি হলো বিচারের পরে যে শাস্তি হবে, এটা হলো বড় শাস্তি, এখানে কোনো মতভেদ নাই। কিন্তু তার আগে যে দুটা শাস্তি, এই দুটা শাস্তি কি? সানুআযিবু মাররাতাইন, একটা মহকাম স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেব, তারপরে আমি তাদেরকে তৃতীয়বারে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। তাহলে এই দুবার শাস্তি সম্পর্কে তাফসীর কারকরা বলেন যে প্রথম শাস্তি হলো তাদের দুনিয়ায় শাস্তি, দুনিয়ায় তাদেরকে অপমান বহিষ্কার করা, তাদের উপরে মানে শরীয়তের আইন প্রয়োগ করা, এটা হলো দুনিয়ার শাস্তি। এরপরে মরার পরে যখন তারা পর্দার আড়ালে জগতে ঢুকবে, সেটা কবর বা বরজাক, এই পর্দার আড়ালে জগতে ঢোকার পরে তারা সিজ্জিনে থাকবে। এই সিজ্জিনে থাকা, এটা হলো তাদের 2 নম্বর আযাব। বিচারের পূর্বক্ষণ পর্যন্ত তারা সিজ্জিনে থাকবে, এটা হলো সেকেন্ড আযাব, 2 নম্বর আযাব। এরপরে বিচারের মাঠে বিচার হওয়ার পরে যা চূড়ান্ত ফয়সালা, যখন চূড়ান্ত অর্ডার দেওয়া হবে, তখন তারা থাকবে কঠিন আযাবে। তো এই আয়াতের মাধ্যমে মানে মৃত্যুর পরে হাসরের ময়দান ওঠা পর্যন্ত যে আমাদের সময়টা থাকবে, এই সময়টা কবরে কেউ থাকবে, কেউ বরজাকে থাকবে, মানে সবাই পর্দার আড়ালে জগতে থাকবো। এবং এইটা মোমেনদের ব্যাপারে কবর ব্যবহার করা হয়, এবং অন্যান্য জাতি যারা সবাই পর্দার আড়ালে জগতে থাকবে কিয়ামতে পুনরুত্থান পর্যন্ত। তো এই সময়টা অর্থাৎ বরজাকের সময়, সেটা কবর অথবা পর্দার আড়ালে জগৎ, এই সময়ের মধ্যে তারা থাকবে সিজ্জিনে। তো সিজ্জিনে থাকা মানে আযাব। তাহলে কবর আযাবের ব্যাপারটা কোরআন দ্বারাই প্রতিষ্ঠিত হলো যে তাদের দুটা শাস্তির পরে তৃতীয় শাস্তি দেওয়া হবে। তো প্রথম শাস্তি হলো দুনিয়াতে তাদেরকে শাস্তি দেওয়া, অপমান করা। দ্বিতীয় শাস্তি হলো মরার পরে আলামে বরজাক বা কবরে তারা অবস্থান করবে, সিজ্জিনে, এই শাস্তি। আর তৃতীয় শাস্তি হলো বিচারের পরে তাদেরকে চূড়ান্তভাবে জাহান্নামের যে আদেশ দেওয়া হবে, এটা 3টা শাস্তি। তো এই আয়াত দ্বারা মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত এই সময়টার মধ্যে যে মানুষের শাস্তি হবে, এটা কিন্তু এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো। কাজে কবর আযাবের জন্য আপনি হাদিসের খোঁজাখুঁজি, হাদিসে থাকলে ভালো, কিন্তু এখানে কোরআনে কিন্তু বিষয়টা স্পষ্ট পাওয়া গেল। তো এই বিষয়টা পর্দার আড়ালের জগৎ, এখানে মানুষকে তার দেহ এবং নফসে পৃথক করে রাখা হবে। এটা স্বাভাবিক মানুষের মতো এটা অবস্থাটা হবে না, এটা মৃত জীবন একটা। এটা বিশাল আলোচনা আপনারা এরপরে আগে শুনেছেন। তো এভাবেই এই বিষয়টা নিশ্চিত থাকবে যে মৃত্যুর পর থেকে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত যে পর্দার আড়ালের জগৎ বা কবর জগৎ, এই জগতে অপরাধীরা সিজ্জিনে বা জেলখানায় থাকবে, আর যারা ভালো তারা ইল্লিন বা উন্নত স্থানে থাকবে। এটা স্পষ্ট কোরআনে বলা আছে। ও আখারুনা আতারাফু বিযুনুবিহিম, এবং আরেক দল লোক আছে যে তারা অপরাধ স্বীকার করেছে। খালাতু আমালান সালেহা ও আখারা সাইয়া, তারা ভালো আমলের সাথে খারাপ আমলকে মিশিয়ে ফেলেছে। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, সম্ভাবনা রয়েছে বা নিশ্চিত করে বলা যায় যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। কোরআনে আসা মানে সম্ভবত, তো কোরআনে যদি আল্লাহ আসা বলেন তা আল্লাহ সম্ভবত বললে এটা আমরা নিশ্চিত বলতে পারি যে আল্লাহ যখন সম্ভবত বলছেন তা নিশ্চিত, মানে নিশ্চিত আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। তো এই লোকগুলো হলো যারা ইতিপূর্বে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরপরে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই, এই জন্য বলা হয়েছে তারা ভালো কাজের সাথে মন্দ কাজ মিশিয়ে ফেলেছে। আগে যুদ্ধে অংশগ্রহণ করাগুলি ছিল তাদের ভালো কাজ, আর এখন যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা হচ্ছে মন্দ কাজ, এটা মিশিয়ে ফেলেছে। এদের সম্পর্কে আমরা স্পষ্ট বিবরণ সামনে পাবো যে এরা 3 ব্যক্তি, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মিরার ইবনে রাবিয়া, এই 3 জন সাহাবী
তারা মিথ্যা ওজর খাহি করেন নাই, তারা মিথ্যা ওজর পেশ করেন নাই। আল্লাহ রসুলের কাছে তারা সত্য সত্য বলেছেন যে আমরা যাব করে অলসতা হয়ে গেছে এবং সময় পার হয়ে গেছে, আর আমরা যেতে পারিনি। এই লোকগুলি সত্য কথা বলেছে। এই জন্য আল্লাহ বলেছেন তারা খুব জুনুবিম, তারা তাদের অপরাধগুলি স্বীকার করেছিল, তারা সত্যকে গোপন করে নাই, তারা তাদের অপরাধগুলি তারা স্বীকার করেছিল। খালাতু আমালান সালেহা, তাদের ভালো কাজের সাথে মন্দ কাজ মিশিয়েছিল। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। এদের সম্পর্কে আবার সামনে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই সূরার সামনে আমরা পাবো, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এই যারা আমল ভালোর সাথে মন্দ মিশে ফেলেছে, তিনজনের কথা তো স্পষ্ট আছে যে তিনজন তারা রাসূলের কাছে হাজির হয়েই অপরাধ স্বীকার করছে। আরও 7 জনের কথা বলা হয়েছে তাফসিরে, যে তারা যদিও রাসূলের কাছে ওরকম যায় নাই, কিন্তু রাসূল মদিনায় আসার পূর্বক্ষণেই তারা মদিনার মসজিদে নিজেদের পাগুলি খুঁটির সাথে বেঁধে উল্টা বেলে ঝুলে পড়েছিল। আল্লাহ রসুল তাদেরকে দেখে বলছিলেন যে এদের কী অবস্থা। তো সাহাবীরা বলেন যে এরা আপনার সাথে যুদ্ধে যায় না, এই জন্য তারা পা বেঁধে ঝুলে পড়েছে মসজিদে, যে আপনি তাদেরকে যদি না খুলেন তাহলে এইভাবে তাদের মৃত্যু হবে। তা আল্লাহ রসুল বলেন যে আমিও আল্লাহর কসম করেছি যে আল্লাহর হুকুম না হলে আমি এদের পা খুলব না। তো এভাবে 1 সপ্তাহ পর্যন্ত তারা এভাবে ঝুলে থাকার পরে যখন একেবারে মৃত্যুমুখী তারা পতিত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুলের খবর আল্লাহ রসুলকে জানান। তারপরে আল্লাহ রসুল তাদেরকে মুক্ত করেন। এখান থেকে দেখা যায় যে আল্লাহ রসুল আসলে নিজে কোনো কাজই করেন না, তিনি যাই করেন তিনি আল্লাহর আদেশেই করেন। তো আল্লাহর আদেশ যেগুলি আল্লাহ রসুলকে দিয়ে থাকেন এবং আল্লাহ রসুল যে আল্লাহর আদেশগুলি তার নিজ ভাষায় ব্যক্ত করেন, সেগুলোই প্রকৃতপক্ষে হাদিস। কাজে হাদিসও আল্লাহর বাণী, এবং হাদিস কখনোই আল্লাহর বা কোরআনের খেলাফ হতে পারে না, এটা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখেন। এই জন্য হাদিস নিয়ে বারবার একটা কথা বাড়াবাড়ি করা হচ্ছে। আর একদল লোক আমার প্রতি মিথ্যা ছুরি মেরেছে যে উনি হাদিস মানেন না, আল্লাহ তাদের বিচার করবেন, আমি তাদেরকে আল্লাহর কাছে সুপর্দ করছি। আমি যে কথাটা বলছি সমস্ত মুহাদ্দিসিনরা সে কথা একমত যে কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না। এখন এই কথাটা বলার কারণ অর্থ কি এই যে উনি হাদিস মানে না, এটা কথা হলো? তো যাই হোক, যে যা বলার বলুক, সেটা আমার দেখার প্রয়োজন নাই। আমি সরলভাবে আল্লাহর কোরআনে যা আছে এটা বলার চেষ্টা করছি। আল্লাহ দয়া করলে হয়তো এর দ্বারা কোনো মানুষ উপকার হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছি। এছাড়া অন্য কারোর সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করছি। আল্লাহ বলেন, এই যারা অন্যায়কে স্বীকার করেছে আর যারা মসজিদে পা বেঁধে তওবা করে মৃত্যুপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এই লোকগুলি মুক্ত হওয়ার পরে তারা তাদের সমস্ত সম্পদ রাসূলের কাছে হাজির করলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সব সম্পদ আপনি দান করে দেন। তা আল্লাহ রসুল বলছেন না, তোমাদের সম্পদ আমি নিব না। এ ব্যাপারে আল্লাহ আমাকে কিছু বলেননি। তো দেখেন, আল্লাহ রসুল কোনো কাজই নিজের ইচ্ছে করেন না, ওদের পাও খোলেন নাই নিজের ইচ্ছে। আবার ওরা সম্পদ হাজির করছে, বলছে যে ইয়া রাসূলুল্লাহ দান করে দেন, তাও কিন্তু আল্লাহ রসুল নিজের ইচ্ছে দান করেন। আল্লাহ রসুল বলছেন যে না, আমি তোমাদের সম্পদ নিব না, আমি এ সম্বন্ধে আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আমি পাইনি। এইভাবে আল্লাহ রসুল যখন তাদের সম্পদ গ্রহণ করলেন না, তারপর আল্লাহ তাআলা দেখেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আল্লাহ আদেশ দিলেন, হে রাসূল, তাদের সম্পদ আপনি দান হিসেবে গ্রহণ করুন, তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করার জন্য, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে সম্পূর্ণ পাপমুক্ত করার জন্য আপনি তাদের সম্পদ গ্রহণ করুন। আল্লাহ যখন আদেশ দিলেন তখন আল্লাহ রসুল সম্পদ গ্রহণ করলেন। এর থেকে বোঝেন, কোরআন থেকে প্রত্যেকটা হরফে হরফে বুঝে নেন যে আল্লাহ রসুল কোনো কাজ নিজের ইচ্ছে করেন না, তাদেরকে মুক্ত করবেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম, আমি আল্লাহ হুকুম না দিলে মুক্ত করব না, আল্লাহ আদেশ মুক্ত করেছেন। ওরা মাল নিয়ে আসে, আল্লাহ বলছেন না, তোমাদের মাল আমি নেব না, কিন্তু আল্লাহ বলছে হ্যাঁ, আপনি তাদের মাল নেন, তাদেরকে পবিত্র করুন, তাদেরকে আপনি পাপ মুক্ত করুন, এই উসিলায় তাদের পাপ মুক্ত হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের প্রতি আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য অন্তরের প্রশান্তি হবে। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজে আল্লাহ রসুল নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না, কাজে রাসূলের কথা কাজ এগুলি সবই আল্লাহর হুকুম। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতা, আল্লাহ বলেন, ওরা কি জানে না যে আল্লাহ মানুষের তওবা কবুল করে থাকেন? আল্লাহ দয়ালু রহমান রহিম।
ইয়াকবুল তওবাতান ইবাদি, আল্লাহ তাআলার বান্দাদের তওবা কবুল করে থাকেন তাকে ওরা জানে না। ওয়াখুযাস সাদাকাত, এবং আল্লাহ তাআলা বান্দাদের থেকে সদকাও গ্রহণ করে থাকেন। আন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। আল্লাহ বলেন অকুল আমালু, তোমরা কাজ করতে থাকো, তোমরা যারা ফিরে এসেছো তারা তোমরা কাজ করো। ফাসাইয়ার আল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু, অচিরেই আল্লাহ এবং তার রাসূল তোমাদের কাজ পর্যবেক্ষণ করবেন। তোমরা তওবা করছো, ফিরে আসো, তোমরা এখন সামনে ভালো কাজ করো, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদের কাজ পর্যবেক্ষণ করবেন। ওয়াল মুমিনুন, মুমিনরাও তোমাদের কার্য পর্যবেক্ষণ করবেন। এরপরে সাতুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমরা প্রত্যাবর্তিত হবে এমন এক শক্তি আল্লাহর দরবারে, এমন মহাক্ষমতার মালিক আল্লাহর দরবারে তোমরা প্রত্যাবর্তিত হবে, যিনি দৃশ্য অদৃশ্য সব তার কাছে সমান। দৃশ্য বস্তু তিনি যেমন জানেন দেখেন, অদৃশ্য বস্তু তিনি একইভাবে জানেন এবং দেখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেদিন তোমাদের আমল সম্পর্কে তিনি সম্পূর্ণ খবর তোমাদেরকে দিবেন। এখন যে বিষয়গুলি গোপন রাখা হচ্ছে বা গোপন আছে, এগুলি সেদিন সব প্রকাশিত হবে এবং তোমাদেরকে আল্লাহ খবর দিবেন বিচারের মাঠে। ও আখারুনা মুরজাউন ইলা আমরিল্লাহ, এবং অন্য একদল আছে আল্লাহর আদেশের জন্য তাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছিল, স্থগিত রাখা হয়েছিল, যে আল্লাহ কি আদেশ দিন। ওই তিনজন সাহাবী যাদের আমি নাম ইতিমধ্যে বলছি, কাব ইবনে মালিক, খেলা ইবনে বইয়া, মিরার ইবনে রাবিয়া। আখারুনা অন্য একটি সম্প্রদায় রয়েছে, মুরজাউন ইলা আমরিল্লাহ, আল্লাহর আদেশের জন্য তাদের বিষয়টা মুলতবি রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। এম্মা ইউআযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, আল্লাহ হয়তো তাদেরকে শাস্তি দেবেন অথবা তাদের তওবা কবুল করবেন। বিষয়টা এখনও মুলতবি থেকেছে। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। 50 দিন পরে এদের বিষয়টা ফয়সালা হয়েছে, এটা আমরা সামনে আয়াতে পাবো। এখানে এদের কথা শেষ হলো। ওয়াল্লাযীনা আত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু। মসজিদে দিরার, ক্ষতিকারক মসজিদ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আত্তাখাযু মাসজিদান দিরারান, যারা এই ক্ষতিকারক মসজিদ নির্মাণ করেছিল কুফরান এবং কুফরি করার জন্য, বা তাফরিকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করার জন্য, মুনাফিকদের একটা ঘাঁটি হিসেবে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল মদিনার ভূখণ্ডে। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে দিরার। ও ইরশাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু, এবং এই মসজিদটি ছিল ইরশাদ মানে ঘাঁটি। এটা একটা ঘাঁটি ছিল ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ মুনাফিক। ইতিপূর্বে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই মুনাফিকদের ঘাঁটি হিসেবে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল। ওখানে মুনাফিকরা সমবেত হবে এবং ইসলাম, মুসলমান, আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা ওখানে বসে ষড়যন্ত্র করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে। এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল এক মুনাফিক, তার নাম হলো আবু আমের রাহেব। এই আবু আমের রাহেব হলো হানজালা, যাকে ওহুদের যুদ্ধে শহীদ হওয়ার পরে ফেরেশতারা গোসল করাইছে, তার পিতা। এই আবু আমের রাহেব ছিল খুব প্রভাবশালী এক ব্যক্তি। সে রোম গিয়েছিল, রোম যায় সেখানে ইতিপূর্বে বদর ওহুদে সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। রোমে গিয়া মুনাফিকদেরকে খবর দিয়েছে যে তোমরা মদিনার ভূখণ্ডে একটা মসজিদ বানাও এবং সেইখানে আমরা একত্রিত হব এবং সেখানে বসে আমরা সমস্ত কাজের সিদ্ধান্ত গ্রহণ করব। এই আবু আমের রাহেব, আল্লাহ রসুল বলছেন তাকে আবু আমের ফাসেক। তাকে রাহেব বলা হতো এই জন্য যে সে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল মুশরিক থেকে, এই জন্য তাকে আবু আমের রাহেব ডাকতো মক্কার লোকেরা। আল্লাহ রসুল বলছেন আবু আমের ফাসেক। এই লোকের পরামর্শে মদিনার উপকণ্ঠে মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করেছিল এবং করে তারা আল্লাহ রসুলের কাছে এসে বলল, আল্লাহ রসুল যখন তো বুদ্দুক দিয়ে রওনা হচ্ছেন এমন মুহূর্তে, যে আমরা একটা মসজিদ নির্মাণ করছি, আপনি সেখানে একবার একটু নামাজ পড়ে যদি মসজিদটা আমাদের ওপেন করে দেন, তাহলে ওই মসজিদে আমাদের মানে যারা দুর্বল রুগী, যারা মদিনার মসজিদে যেতে পারে না, তারা এখানে নামাজ পড়বে এবং বর্ষার মৌসুমে দুর্যোগপূর্ণ আবহাওয়া এখানে নামাজ পড়া যাবে। এই জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, দয়া করে আপনি আমাদের মসজিদে প্রবেশ করে একবার নামাজ আদায় করুন, তারপর আমরা মসজিদটা চালু করব। তো আল্লাহ রসুল বললেন যে আমি এখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি, তো আমি তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে আমি তোমাদের এই মসজিদে আমি উদ্বোধন করব, তোমাদের মসজিদে নামাজ পড়ব। এভাবে আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন। এরপরে আল্লাহ রসুল তাবুক যুদ্ধ থেকে যখন ফিরতেছিলেন, তখন আল্লাহ তাআলা এই মসজিদের বিবরণ তাদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন যে এই মসজিদের উদ্দেশ্য কী, সেটা এখানেই বলা আছে যে উদ্দেশ্য হলো তাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা,
মুনাফিকদের জন্য ঘাঁটি হিসাবে তৈরি করা, এবং এই ঘাঁটিতে তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, এই জন্য এই ঘাঁটি তৈরি করা। এবং তারা আল্লাহ রাসূলের কাছে, মুমিনদের কাছে তারা শপথ করে বলছিল যে আমরা সৎ উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করেছি। আল্লাহ বলেন নিশ্চয়ই ওরা মিথ্যাবাদী। তো এই আয়াত যখন নাযিল হয় তবুযুক্তে ফেরার পথে, তখন আল্লাহ রসুল তার কয়েকজন বিশিষ্ট সাহাবীদেরকে ডাকলেন। তো ডাকার পরে আল্লাহ রসুল বললেন তাদের মসজিদটাকে ভেঙে দাও এবং আগুন দিয়ে পোড়ায় দাও। তো আল্লাহ রসুল ডাকলেন মালিক ইবনে দকশম, মান ইবনে আদি, আমের ইবনে সাকান, এদেরকে ডাকলেন এবং তারা দ্রুত বনি সালেমের কাছে চলে আসলো। এসে এই মালিক ইবনে দকশম খেজুর পাতে আগুন ধরিয়ে দ্রুত সেই আগুন ওই মসজিদে ধরাইয়া দিল এবং সেই আগুনে পুরে মসজিদ সরকার হলো এবং তার দেওয়ালগুলি ভেঙে চুরমার করে দেওয়া হলো। তো এই মসজিদে দেরার এটা ছিল মুনাফিকদের একটা ঘাঁটি। তো আল্লাহ তাআলা এই মুনাফিকদের ঘাঁটি নষ্ট করে দিলেন এবং এই মসজিদ মুসলমানরা তাদের নিজ হাতে এভাবে ধ্বংস করে পোড়ায়া ছাদ ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিল। তাফসীরে বর্ণিত আছে মাজবা বিন হারেসা নামক এক যুবক এই মসজিদে ইমামতি করছিল। যখন এই মসজিদেরা করেছে তখন এই মসজিদে ইমাম ছিল মাজবা বিন হারেসা। তো এই লোকটা আসলে মুনাফিক ছিল না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই লোক ভালো কারি, ভালো কেরাত জানে, হাফেজ। তো ওমর ফারুকের জামানায় মানুষেরা এই লোকটাকে ইমাম নির্বাচন করার জন্য চিন্তা করছিল। তখন তারা ওমর ফারুককে জানালো যে খলিফাতুল মুসলিমিন এই মাজবা বিন হারেসা, একে আমরা ইমাম নির্বাচন করছি, সেই তো ভালো কারি। তো ওমর ফারুক নিষেধ করলেন যে না, ও মসজিদে দেরার ইমাম ছিল, ওকে করা যাবে না। তখন মাজবা বিন হারেস ওমর ফারুকের দরবারে উপস্থিত বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। তার কারণ আমি যখন তাদের ইমামতি করেছি তখন আমি ছিলাম অল্প বয়স্ক, আমি তাদের উদ্দেশ্য জানতাম না। তারা আমাকে শুধু, আমি যেহেতু আমি কারি, আমি হাফেজ, এই জন্য তারা আমাকে ইমাম নির্বাচন করেছে, কিন্তু তাদের এই ষড়যন্ত্রের সাথে আমি যুক্ত ছিলাম না। অতঃপর ওমর ফারুক এই মাজবা বিন হারেসের কথা বিশ্বাস করছেন এবং তাকে পরবর্তী ভালো সময় হিসেবে গণ্য করা হয়েছে এবং অন্যান্য মানে সময়ে তিনি বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ বলেন লা তাকুম ফি আবাদা, আপনি কখনোই সেই মসজিদে দাঁড়াবেন না। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ পরহেজগারির উপরে ভিত্তি করে যে মসজিদ তৈরি করেছে, মিন আউয়াল ইয়ামিন, প্রথম দিনে, অর্থাৎ হিজরত করার প্রথম দিনে আপনি যেখানে অবস্থান করেছেন এবং যেখানে তাকওয়ার ভিত্তিতে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদে কোবা, হাক্কু আন তাকুমা ফিহে, আপনি সেখানে দাঁড়াবেন, এটাই যথেষ্ট এবং যত উপযুক্ত। সেই মসজিদের বিবরণ দিয়ে আল্লাহ বলছেন রিজালুন, সেই মসজিদে অনেকগুলি লোক অবস্থান করে, ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা পবিত্রতাকে ভালোবাসে, তারা ইস্তেঞ্জা করে, তারা পানি দিয়ে পবিত্রতা অবলম্বন করে, ভালো করে তারা পবিত্রতা অর্জন করে। শুধু পাথর দ্বারা ইস্তেঞ্জা করেই তারা ক্ষান্ত হয় না, তারা পাথর দ্বারা ইস্তেঞ্জা করার পরে তারা আবার পানি ব্যবহার করে নিজেরা পবিত্রতা অবলম্বন করে। এইরকম একদল আনসার সেখানে বসবাস করত। আল্লাহ তাআলা তাদের পবিত্রতার প্রশংসা করলেন। আল্লাহ হিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। পবিত্রতার সাধারণ নিয়ম, এখন তো বেশি আধুনিক ব্যবস্থাপনা, যখন মাটির টুকরা, মাটির ঢেলা, পাথর এগুলি ব্যবহার করা হতো, তখন 3টা মাটির ঢেল অথবা 3টা পাথর দ্বারা প্রথম মলদ্বার পরিষ্কার করা হতো এবং তারপরে আবার পানি ব্যবহার করেছেন যারা, তারাই ভালো করেছেন। এবং যারা শুধু পাথর দ্বারা ইস্তেঞ্জা করেছেন তাদের প্রশংসা করা হয় নাই। মাটি বা পাথরের টুকরো দ্বারা ইস্তেঞ্জা করার পরে যারা পানি ব্যবহার করেছেন, এখানে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যে সেখানে একদল লোক যারা পবিত্রতা পছন্দ করে, পবিত্রতা ভালোবাসে, আল্লাহও পবিত্রদেরকে ভালোবাসেন। আফামান আশাসা বুনিয়ালা তাকওয়া, যে মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে, যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়া বা পরহেজগারি আল্লাহ ভীতির উপরে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উপরে যে মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে, খায়রুন, সেই মসজিদ ভালো, আম্মা নাসসাসা বুনিয়ানাহু, অথবা ওই মসজিদ ভালো, অর্থাৎ মসজিদে দেরার আলা সাফা জুরুফেন হারেন, সেটা এমন একটা কিনারায়, এমন একটা প্রান্তে যে প্রান্তটা ভেঙে পড়বে, নিচে মাটি নাই, উপরে মাটি আছে, মানে যেটাকে বলা হয়েছে মারমাডুক পুকথাল অন দ্য ব্রিঙ্ক অফ ওভারহ্যাঙ্গিং প্রিসিপাইস,
ওভারহ্যাঙ্গিং প্রিসিপাইস মানে মাটিটা একটা মাটির স্তূপ আছে, কিন্তু সেই মাটিটা নিচে ফাঁকা হয়ে গেছে। এরকম যদি মাটির উপরে একটা কোনো নির্মাণ স্থাপনা কেউ নির্মাণ করে, সে তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। তো আল্লাহ বলেন যে ওদের মসজিদটা মনে হয় যেন জাহান্নামের কিনারা নির্মাণ করা হয়েছিল এবং তার নিচে মাটি ছিল না, যে কোনো সময় জাহান্নামের গর্তের মধ্যে ওটা ভেঙে পড়বে। এরকম একটা মসজিদ, এটা ভালো না তাকওয়ার ভিত্তিতে যে মসজিদে কুবা নির্মাণ করে সেটা ভালো? অবশ্যই আমরা বলবো যে তাকওয়া ভিত্তিতে কুবার মসজিদ নির্মাণ যেটা করা হয়েছে ওটাই উত্তম, এই মসজিদ খারাপ, এটাকে ধ্বংস করা হয়েছে। মসজিদের ভিত্তি এমন একটা কিনারা, এমন একটা উঁচু মাটির স্তূপে করা হয়েছে যার নিচে মাটি নেই, যেটা পতনশীল, হারেন মানে পতনশীল, যে কোনো সময় ভেঙে পড়বে। আনহারা বি ফিনারে জাহান্নাম, আল্লাহ তালা ওই মসজিদ সহ একেবারে জাহান্নামের মধ্যে ওকে ঢুকাই দিয়েছে, জাহান্নামের আগুনেও জ্বলবে, এবং যারা ওই মসজিদ নির্মাণ করছে তারাও আর মসজিদও একই সঙ্গে আল্লাহ তালা এদের পতন ঘটিয়েছেন, এবং জাহান্নামের আগুনে মসজিদ সহ ওরা জ্বলবে। আল্লাহ লাহিল কওম আয-যালিমিন, আল্লাহ তালা কোনো অবস্থাতেই জালেমদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করে না, যেহেতু এরা মুনাফিক, বুঝে শুনে অন্যায় করে, এদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না। লা ইয়াজালু বুনিয়ানুল্লাযী বানাউ রিবাতান ফিল কুলুবিহিম, যারা এই মসজিদের ভিত্তি স্থাপন করেছে, মসজিদের দেরারের ভিত্তি যারা স্থাপন করেছে, সবসময় তাদের অন্তরের মধ্যে সন্দেহ বিরাজ করে। তারা সবসময় ভয় করে যে আল্লাহ তালা কখন আমাদের বিষয়টা রাসূলকে জানিয়ে দেন, কখন আমাদের বিষয় স্পষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় মনে সন্দেহ নিয়ে তারা অবস্থান করতেছিল। আলা ইল্লান তাকাত্তা কুলুবুম, এবং সন্দেহটা তাদের এত বড়ই প্রকট সন্দেহ ছিল যে মনে হয় যেন এই সন্দেহের কারণে, ভয়ের কারণে তাদের ভিতরে কলিজাটা মানে টুকরা টুকরো হয়ে যাচ্ছে। এমনভাবে তারা ভীত সন্ত্রস্ত ছিল যে আল্লাহ কখন আমাদের বিষয়টা রাসূলকে অবগত করে দেবেন। এই জন্য তাদের এই ভয় সন্দেহ তাদের অন্তরটাকে যেন টুকরা টুকরো করে দিচ্ছিল। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত, তিনি জানেন।